আলোচনা এটাই হলো আমাদের এই 4 দিন বৃহৎভাবে আমরা জন্মদিনটা উত্তমদার পালন করব। সমস্ত শহর দেখবে এটা যেন একটা উত্তম কুমারের শহর, সবাই জানবে। তারপরে চিফ মিনিস্টার বললেন যা আমার দরকার আমরা করব, ফিল্ম ইন্ডাস্ট্রি সম্বন্ধে বললেন, আমি কিছু বললাম, তার পরিপ্রেক্ষিতে বললেন আমরা কোনো হস্তক্ষেপ করব না ফিল্ম ইন্ডাস্ট্রি, যেটা আমিও চাইছিলাম যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেন পলিটিক্স না আসে। অ্যান্ড হি হ্যাজ স্ট্যাম্পড অন দ্যাট, দ্যাট ইজ দ্য বিগেস্ট থিং। বাকি যেতে যেতে হবে, রোজ রোজ দেখতে হবে। কোনো সাজেশন আপনার তরফ থেকে? আমার তরফ থেকে যা সাজেশন ছিল বলে দিয়েছি, সেটা কি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফার্স্ট থিং ফেডারেশনের মিটিং করতে হবে। ফেডারেশন উইদাউট ফেডারেশন ইজ এ মাদার বডি, আর কনফেডারেশন ইজ এ ফাদার। যদি মাদার বডি তৈরি না হয় তার কোনো লাভ নেই, কোনো কিছু এইরকমভাবেই ঘুরবে ফিল্ম ইন্ডাস্ট্রি। কনফেডারেশন থাকছে, কনফেডারেশন কি থাকছে এটা নিয়ে একটা বড় সংশয় দাদা। সংশয়টা মিটিয়ে দেবো 17 তারিখে। আর একটা শরীর কেমন? বোমাদেবে এসে প্রশ্নটা করলাম, সেটা হচ্ছে যে কিছু কিছু ছবি আনরিলিজড আছে উত্তম কুমারের, যেগুলো এখন রিলিজ হয়নি, এবং কিছু কিছু অজানা ছবিও রয়েছে, সেইগুলো নিয়ে কিছু সেগুলো নিয়ে কথা হয়নি, হ্যাঁ। তবে তুমি বললে সেটা নিয়ে ডিসকাস করি। থ্যাংক দাদা শরীর কেমন আছে আগে একটু শরীর বাই দেখ, হাতটা পশু খুলে যাবে, খুলে গেলে আমি ফ্রি হয়ে যাবো। অনেক কষ্ট দিচ্ছিল, এই জন্য ওটা বার করে ফেললাম। প্লেটটা 6খানা স্ক্রু আমাকে উপহার দিয়েছে সেটা। চলো, থ্যাংক ইউ বিটুদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইন্ডাস্ট্রির একটা গেট টুগেদারও বলা যায়, প্রায় সকলে ছিলেন, সেটা অনেকে ছিল। আজকে তো বৃষ্টি পড়লো, অনেকে হয়তো আসতে পারেনি। উত্তম কুমার জন্মোৎসব নিয়ে কি পরিকল্পনা হয়েছে, কিরকম ভাবে অনেক কথা বলতে হবে। আমার ড্রাইভার দু চার কথা বলুন। একটু দাঁড়িয়ে যাও। আছে তোরা দেখ। আমার কিছু বক্তব্য বলার ছিল, কিন্তু আমার একটু দেরি হয়েছিল বলে আমি স্টেজে যেতে পারলাম না। আমিও কমিটিতে আছি, এই উত্তম কুমারের কমিটিতে, তো আমার কিছু বক্তব্য ছিল, আমার কিছু বলার ছিল, কিন্তু সেটা আমি বলে উঠতে পারিনি আজকে। কিন্তু আমি অন্যদিন নিশ্চয়ই বলবো, অন্যদের কথাগুলো আজকে শুনলাম। কিন্তু মুখ্যমন্ত্রী বললেন যে লম্বা কর্মসূচি আছে ওনাকে নিয়ে, এবং সেটা আমার খুব ভালো লাগলো যে জন্মশতবর্ষে ওনার এতগুলো প্ল্যানিং, এবং আরও অনেক আমাদের 3 এবং 4 তারিখে একটা শহর পুরো সেজে উঠবে মহানায়কের। দাদা 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 বলছি, আমার দাদা দাদা অনেক সময় ছিল আমাদের ইন্ডাস্ট্রি অনেকেই আছে কাজের দিন, তাহলেও অনেক মানুষ এসছে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা আমাদের ইন্ডাস্ট্রির তরফ থেকে ধন্যবাদ জানাবো যে মহানায়ক উত্তম কুমার তার সেন্টারে, এটা তো আমাদের বাঙালির ইমোশন সারা পৃথিবী জুড়ে। তো আমরাও খুব চেয়েছিলাম, এবং তিনি যেভাবে এগিয়ে এসছেন, বিশালভাবে ভাবছেন, শুধু 3, 4, 5, 6 নয়, তার সঙ্গে যাতে আমরা সারা বছর কিছু না কিছু ইভেন্ট করতে পারি, সেটা কলকাতায় হতে পারে, কলকাতার বাইরে হতে পারে, বিদেশে হতে পারে, সেরকম সব পরিকল্পনা চলছে। আইএনসি ডিপার্টমেন্টও আমাদের খুব সাহায্য করছেন, এবং আমি এটার জন্য আন্তরিক ধন্যবাদ জানাবো। কারণ আমার ব্যক্তিগতভাবে মহানায়ক উত্তম কুমার মহানায়ক হিসেবে ওনার উত্তম জেঠুই বলি আমি সব সময়। আমার সৌভাগ্য হয়েছে ওনার কোলে চড়া, আমার সৌভাগ্য হয়েছে ওনার ছোটোবেলা করা। তো কোথার থেকে একটা আমার ইমোশন কাজ করে, বা আজকে সবাই খুব চার্জড আপ হয়ে গেছে, যাতে আমরা 3 তারিখ থেকে একটা বেশ সারা শহরটা যেন মনে হয় যে শতবর্ষ আমাদের মহানায়কের, সেটা যেন সবাইকে বলছি। এমনকি এটা শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয়, যারা কোটি কোটি ফ্যান আছে তাহলে সবাইকে আমরা ইনভলভ করতে চাই। জেনারেল থেকে পালন করা হবে, 1 বছর ধরে পালন করা হবে, তার ভিতরে 3 দিন স্পেশাল। 3 দিন তো একদম শিডিউল হয়ে গেছে কীভাবে হবে।
সারা কলকাতা উত্তম কুমারের কলকাতা সাজিয়ে দেওয়া হবে, তার জন্য তোরণ হবে, বাস হবে, অমুক হবে, নানা রকমভাবে সাজানো হবে, মানে যেন ফিল করা যায় যে এটা উত্তম কুমারের শহর কলকাতা, এটাই মেন থিমটা। এর সঙ্গে অনেক রকম প্রোগ্রাম হবে, সেমিনার হবে, সাজেশন চাইছিলেন এসব হবে। আমি একটা সাজেশন দিয়ে এলাম, সেটা হচ্ছে যদি এরকম হয় ভালো যে 3 তারিখেই যদি সারা পশ্চিমবাংলার সমস্ত হাউসে উত্তম কুমারের একটা ছবি দেখানো হয়, প্রত্যেক হাউসে একটা ছবি, যেন একটা শো অন্তত দেয়। ই অ্যাকসেপ্টেড, বাইরে আমাদের কথা হলো আর কি, বেরিয়েছে। আমাদের মহানায়কের শতবর্ষ 3 থেকে 6 রাজ্য সরকার কর্মসূচি করছে। আজকে আমরা বিশিষ্ট সাংস্কৃতিক জগতে 150 জন মতো প্রমিনেন্ট ফিগার যাদের ডেকেছিলাম, প্রায় সকলেই এসেছে। মানে মিঠুনদা থেকে শুরু করে, সন্দীপ রায় থেকে শুরু করে, জিৎ গাঙ্গুলি থেকে শুরু করে, প্রসেনজিৎ দা থেকে শুরু করে, মুনমুন সেন থেকে শুরু করে, বাকি ছিল না কেউ, সবাই ছিল। আমাদের সেখানে ডিসকাশন হয়েছে, আমরা প্রোগ্রাম থ্রো করেছি। প্রোগ্রাম ইন ডিটেলস MOS, INC এবং প্রিন্সিপাল সেক্রেটারি তারা দিয়ে দেবেন। চিফ সেক্রেটারি জানিয়েছেন গভর্নমেন্ট এই দিন অর্গানাইজ করছে। আমি ইন ডিটেলস বলেছি, সকলের সাজেশান চাওয়া হয়েছে। নন্দনে একটা ক্যাম্প অফিস হবে, সেখানে সবাই সাজেশান দিতে পারবে। এছাড়াও প্রিন্সিপাল সেক্রেটারিরা নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, সেখানে সাজেশান দেবে, মন্ত্রী সাজেশানগুলো নেবে। খুব ভালো করে আমরা এই 4 দিন করব, তারপরে 1 বছরের প্ল্যান আমাদের হচ্ছে। আর এবারে মাননীয় চিফ সেক্রেটারি দিল্লিতে ফিল্ম ডিভিশনের সঙ্গে কথা বলে ন্যাশনাল ক্যালেন্ডার অনুযায়ী এবারে চলচ্চিত্র উৎসব হচ্ছে 16ই ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর। এটা আমরা ন্যাশনাল এবং অন্য রাজ্যগুলোর সঙ্গে মিলিয়ে সুন্দর করে করছি। এবং আমি প্রথমে যেটা আমার ইন্ট্রোডাক্টরি স্পিচে বলেছি যে বিগত সরকার প্রয়াণ দিবসে ঢাকঢোল পেটাত। প্রয়াণ দিবস হচ্ছে স্মরণের দিবস, শ্রদ্ধা জানানো দিবস, তার কন্ট্রিবিউশনকে স্মরণ করার দিবস। ওই দিন ঢাকঢোল বাজানোর দিবস না, আনন্দ জয়ফুল ইভেন্ট হবে জন্মদিবস। এবার থেকে পশ্চিমবঙ্গ সরকার মহানায়কের জন্মদিন 3রা সেপ্টেম্বরই খুব জয়ফুল ইভেন্ট করবে, কালারফুল ইভেন্ট করবে প্রত্যেক বছর। আর প্রয়াণ দিবসে আমাদের স্মরণ করা হবে। আলোচনা এটাই হলো, একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া হলো, যেই উৎসব হিসেবে আমরা যে সেলিব্রেট করছি শতবর্ষ উপলক্ষে একটা অনুষ্ঠান হবে, একটা 3 দিন ব্যাপী অনুষ্ঠান হবে। সেটার একটা প্রেজেন্টেশন দেখানো হলো তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে, এবং এটাও বলা হলো যে আমাদের তরফ থেকে যদি কোনো সাজেশন থাকে বা কিছু থাকে, সেটা আমরা ইমেল করে গভর্নমেন্টকে জানাতে পারেন, সেটা ওনারা ঠিক আছে। তোমরা কোনো সাজেশন দিলে? এই মুহূর্তে না, একটু শুনলাম, এবার একটু ভেবে প্রসেস করে। সময় লাগবে, আর কিছু ভাবছে মনে হচ্ছে। কিছু ভাবছে যে ও এখন তো না, ও ভাবছে যে এর ঠিক পরের সিনের যে ডায়লগগুলো ওর মুখস্থ করার কথা ছিল তো করেনি, এখন গোয়েন্দা কানের জন্য শুটে গিয়ে প্রচন্ড ঝাড় খাবে আমার কাছ থেকে, তাই মনে মনে ডায়লগগুলো একবার ঝালিয়ে নিচ্ছে। এবার আমরা যাই, লাইট কিন্তু হয়ে গেছে। এরকম একটা মিটিং, সেটা কেমন অভিজ্ঞতা ছিল? অভিজ্ঞতা যেরকম হয় ওই খুব ভালো। এটা তো বলা কিছু, ইট ওয়াজ আ ভেরি নাইস জেস্টার, যেরকম একটা এত বড় একটা সেলিব্রেশন হবে এবং সেখানে আমাদের সবাইকে ডেকে এবং আমাদের সাজেশনও নেওয়া হচ্ছে। আই থিঙ্ক ইটস এ গ্রেট জেস্টার ফ্রম দি গভর্নমেন্ট এবং উই আর রিয়েলি হ্যাপি যে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে। লেটস সি, আই থিঙ্ক একটা ওপেন কমিউনিকেশনের জায়গা হয়ে গেছে না, তাই জন্য মানে এটার জন্য এই মিটিংটা হয়তো দরকার ছিল, সো দ্যাট যারা রয়েছেন স্টেট গভর্নমেন্ট এবং যারা কালচারাল ডিপার্টমেন্টে রয়েছেন তাদের সাথে আমরা যারা ইন্ডাস্ট্রির তরফ থেকে আছি, একটা ওপেন কমিউনিকেশন হোক, সেই কমিউনিকেশনের জায়গাটা যাতে থাকে, সে দিট ওয়াজ এ নাইস স্টার্ট। থ্যাংক ইউ। সেটা ভীষণই পজিটিভ
এবং আমরা সকলেই আশাবাদী সেটা নিয়ে। আর এটা খুব একটা ভালো ইনিশিয়েটিভ ছিল আজকে সবাইকে ডেকে মিলিত হওয়া এবং ওনার মনের মধ্যে কী আছে না সেই সমস্ত জিনিসগুলো আজকে জানালেন। খুবই ভালো, খুবই পজিটিভ। যে আগের সরকারকে আমরা দেখেছি তারা মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসকে তারা বিরাটভাবে উদযাপন করতেন, কারণ মৃত্যুবার্ষিকীকে নিয়ে উদযাপন করা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেটা আমাদের সরকার করবেন না। আমাদের সরকার মহানায়কের জন্মদিন, জন্ম শতবর্ষ তারা আমরা পালন করব 3 তারিখ থেকে 6 তারিখ, এবং সেই নিয়ে আজকে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত যারা আছেন তাদের সবাইকে, বিশিষ্ট ব্যক্তি সবাইকে নিয়ে আজকে একসঙ্গে আলোচনা করা হলো যে আগামী 3 তারিখ থেকে 6 তারিখ আমরা কীভাবে মহানায়কের তার অভিনয়, তার জীবন, তার যে কন্ট্রিবিউশন টু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা নিয়ে আমরা 3 থেকে 6 তারিখ আমরা এই কলকাতাতে আমরা যেটা পালন করবো, তার কীভাবে পালন করা হবে তার প্রস্তুতি বৈঠক ছিল আজকের আমাদের সভা। এরকম সুন্দর সুন্দর এত ইনিশিয়েটিভের কথা ওনারা বললেন, এবং আগামী 1 বছর কীভাবে চলবে, এবং মহানায়ককে নিয়ে নানা রকম অনুষ্ঠান বা সেলিব্রেশন যেগুলো হতে চলেছে 3rd সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বরের মধ্যে। তো সেইগুলো নিয়ে নানা রকম কথাবার্তা হলো, আরও অনেক কিছু নিয়ে কথা হলো। তো লুকিং ফরওয়ার্ড টু ইট। তবে একটা উত্তম কুমারকে নিয়ে শতবর্ষ একটা উদযাপন করা হবে, এবং সেটা 3 থেকে 6 অবধি হবে সেপ্টেম্বর মাসে। তাছাড়াও আরও অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম আছে, 1 বছর ধরে হবে। সেইটাই আমাদের জানানো হলো কি কি হবে, আর আমাদের কাছ থেকেও কিছু সাজেশনস আশা করেছে ফ্রম দি কমিটি, যে কমিটিটা হয়েছে সেই তাতে এই অবধি হয়েছে। না আমি কি এতজন লোকের মাঝে আমি সাজেশন দেওয়ার কি, আর তাছাড়া আই এম লিস্ট ইম্পর্টেন্ট। কি কথা হলো, এবং শতবর্ষ আমরা যেটা শুনছিলাম যে শহর কলকাতা সেজে উঠবে উত্তম কুমারের স্মৃতিতে, তো একটু যদি বলো যে কি আলোচনা হলো। আলোচনা সেলিব্রেশন মানে 100 বছরটা তো বারবার হয় না, তাই প্রত্যেক বছরই এবার থেকে ওনার জন্মদিন সেলিব্রেট করা হবে, কিন্তু এই বছরটা স্পেশালি করা হবে পুরো শহর মহানায়কের শহর হিসেবে যাতে সেজে ওঠে, সেটাই ওনার ফার্স্ট ইনিশিয়েটিভ ছিল। অ্যান্ড প্রচুর প্রোগ্রাম, প্রচুর কী বলবো কালচারাল সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু, তো আমার মনে হয় অসাধারণ ইনিশিয়েটিভ। অ্যান্ড তার সেটার যে অংশ আমরা সবাই টলিউড ইন্ডাস্ট্রি হতে পারছি, সেটাই আমাদের সৌভাগ্য। সবাইকে ডেকে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী, আর ফিল্ম ফেস্টিভ্যালের ডেট অ্যানাউন্স করেছেন 16 ডিসেম্বর থেকে। আশা করি সব ভালোভাবে হবে, এবং সকলে মিলে আপনারা আসবেন, পার্টিসিপেট করবেন যেন আগে করতেন। না এখন কিছু জানি না। আমি অনেকদিন ফেস্টিভ্যালে জন্মটা দিয়েছেন 32 বছর আগে, আমি কতদিন আগে তার অনেক হয়েছে। তবে আমি নিশ্চয় মানে সমস্ত যেই থাকুন না কেন চিরকালে আমি পরামর্শ দিয়ে এসেছি, কারণ এটা আমার বেবি বলতে পারো। আজকের বৈঠকে আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যে গৌরবের সোপানে দাঁড়িয়েছেন, সেই সোপানের সবথেকে বড় সোপান, তার নাম উত্তম কুমার। আরও মহারথীরা রয়েছেন, কিন্তু উত্তম কুমারের যে আবেশ, সেই আবেশকে ছুঁতে পারা বোধহয় আর সম্ভব নয়। সময় যাবে, সময় আসবে, কিন্তু হয়তো আর সম্ভব নয়। তো তাঁর 100তম জন্মদিন 3 তারিখ, 3 থেকে 6। সম্মানীয় উত্তম কুমার মহাশয়ের এই জন্মদিনকে স্মরণীয় করে রাখবার জন্য তাঁর যে শহর, তাঁর যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা যেন উৎসবের মতো পালন হওয়া দেখে শুধু পশ্চিমবঙ্গবাসী নয়, আমার দেশ।
আজকে খুবই ভালো হলো আমাদের মাননীয় সিএম এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অনেকেই ছিলেন এবং মিঠুনদা ছিলেন, মিঠুন চক্রবর্তী ছিলেন, বুম্বাদা ছিলেন এবং বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী পরিচালক অনেকে এসেছিলেন এখানে, টেকনিশিয়ানস এসেছিলেন এবং আমাদের উত্তম কুমারের 100 ইয়ার্স বার্থ সেন্টেনারি সেটা তার কী করে সেলিব্রেট করা হবে আগামী দিনে সেটা নিয়ে একটা মিটিং ছিল, আলোচনা পর্ব ছিল এবং তার সাথে আগত আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল যেটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায় যেটা অনুষ্ঠিত হতে চলেছে সেটা নিয়ে যে ভাবনা কি আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেটা নিয়ে আলোচনা ছিল। খুবই ভালো হয়েছে, মানে এক নতুন ভাবনা নতুনভাবে এবং দারুণভাবে, এবং সত্যিই আমি কুর্নিশ জানাই যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং সকলকে যারা এর সাথে যুক্ত রয়েছেন সকলকে যে এত মানে অসাধারণ একটি ভাবনার জন্য এবং বিশেষত উত্তম কুমারকে নিয়ে যে ভাবনা রয়েছে এবং বড় করে যে ভাবনা রয়েছে সেই ভাবনাতে ভালো করে রূপান্তরিত হয়। আমার সব শুভেচ্ছা থাকবে সেই ভাবনার প্রতি এবং সেটা ঠিক করে হয়, আমিও তার সাথে থাকবো। যেটা আমার মনে হয় বাংলা সিনেমা শুধু নয়, ভারতীয় সিনেমা এবং বিশ্ব সিনেমার ক্ষেত্রেও সেগুলো এক একটা মণিমাণিক্য। সেই সিনেমাগুলোকে যদি রিস্টোর করা যায় প্রপারলি তাহলে যেরকম আমরা দেখতে পাবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পাবো এবং সেটা সংরক্ষণ তো আমাদেরই করা দায়িত্ব। তো সেটার কাজও আমার মনে হয় আস্তে আস্তে এগোবে, ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলে যারা রাজনৈতিকভাবে আছেন তারা বিনোদন জগতের স্বার্থে আজকে এক জায়গায় এলেন বলে আমরা দেখতে পেলাম। অবশ্যই এটা আপনি কিভাবে দেখছেন? এটা খুব ওয়েলকাম করেছেন আমরা প্রত্যেকেই, এবং শুধুমাত্র বিনোদন নয়, যেহেতু আজকের মূল আলোচনাটাই ছিল আমাদের সকলের প্রিয় মহানায়ক উত্তম কুমার এবং তার শতবর্ষ নিয়ে, কাজে এটা ভীষণই একটা স্পেশাল অকেশন হতে চলেছে। কাজে আমার মনে হয় এখানে সকলেই খুব উৎসাহ নিয়েই জয়েন করেছেন। আমি কোনো কথা তুলবো না, শুধু এইটুকুই বলবো আজকে যেটা শুনলাম সেটা শুনে মনে মানে কি একটা আশ্বাস পেলাম, ভীষণ ভালো লাগলো এবং আমি চাইবো যাতে এই প্রত্যেকটা জিনিস যেগুলো বলেছেন সেগুলো যেন একদম হলে পুরো জিনিসটার একটা মানে পুরো ছবিটাই পাল্টে যাবে, এত ভালো হতে পারে সমস্ত জিনিসটা। খুব ভালো লাগলো আজকে এখানে এসে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।